আরও অশান্ত। তেহরান থেকে শুরু করে রাষ্ট্রের ইস্পাহান, কৌম, এক শহরে নয়, দেশের প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়েছে অস্থিরতা। রাস্তায় মানুষ, কোথাও স্লোগান, কোথাও মিছিল, কোথাও আগুন। প্রশ্নটা তাই সহজ নয়। এই বিক্ষোভ কি শুধু অর্থনৈতিক দুরবস্থার ফল, নাকি এর আড়ালে চলছে পরিকল্পিত এক হাইব্রিড যুদ্ধ? আজকে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সবকিছু শুরু অর্থনৈতিক দিয়ে, রিয়াল দরপতন, দ্রব্যমূল্যের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ ইরানের সাধারণ মানুষের জীবনকে করে তুলছে কঠিন। গত মাসে ব্যবসায়ীরা রাস্তায় নামেন, তাদের প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ। দাবি ছিল জীবনযাত্রার ব্যয় কমানো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা। এই ক্ষোভ ছিল বাস্তব, এটা কেউ অস্বীকার করে না। কিন্তু গত কয়েকদিনের মধ্যেই দৃশ্যপাত বদলে যায়। শান্ত প্রতিবাদ রূপ নেয় সহিংসতায়। বাস পোড়ানো হয়, ব্যাংক ভাঙা হয়, দোকানে হামলা হয়, এমনকি মসজিদেও আগুন দেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর উপর চালানো হয় সরাসরি হামলা। আর এই সহিংসতার মাঝেই প্রাণ হারায় মানুষ। শিশুরা রেহাই পায় না। এই মুহূর্তে প্রশ্নটা আরো গভীর হয়, এটা কি এখনো জনগণের প্রতিবাদ? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। রাষ্ট্রের একটি অঞ্চলে ৩ বছরের এক শিশুকে গুলি করে হত্যা করেন প্রতিবাদকারীরা। ভিডিওটি ইরানে নাড়িয়ে দেয়। অনেকে ইরানেই বলছেন, প্রতিবাদ হতে পারে, কিন্তু আমরা আমাদের সন্তান হত্যা করি না। এখান থেকেই জন্ম নেয় সরকারের সন্দেহ। ইরানের সরকার দাবি করে এই আন্দোলনের ভিতরে ঢুকে পড়ছে সহস্র অপ্রশিক্ষিত গোষ্ঠী। তাদের মতে এটি আর শুধু অভ্যন্তরীয় অসন্তোষ নয়, এটি পরিকল্পিত হাইব্রিড। ইরানের অভিযোগ সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে। তাদের ভাষ্য অনুযায়ী সরাসরি সামরিক সংঘাত ব্যর্থ হওয়ার পর শত্রুপক্ষ এখন ভিন্ন পথ এগুচ্ছে। এই যুদ্ধের অস্ত্র ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান নয়, এই যুদ্ধের অস্ত্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মুদ্রা সংকট, সোশ্যাল মিডিয়া গুজব এবং শেষ ধাপে সহিংসতা। ইসলামী বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি বলে এটি একটি মাল্টি স্টেজ প্ল্যান। প্রথম চাপ, তারপর কূপ, শেষে বিশৃঙ্খলা। আইজিসি এর দাবি, মোসাদ সংযুক্ত একাধিক নেটওয়ার্ক তারা শনাক্ত ও গ্রেফতার করেছে। অনলাইনে আরও বিস্ফোরক অভিযোগ ছড়ায়। কিছু বিশ্লেষক দাবি করেন, আইএস ও আল কায়দার গেসা নেটওয়ার্কের সঙ্গে এই সহিংসতার গোপন যোগাযোগ রয়েছে। ব্যঙ্গ করে কেউ কেউ লেখেন, যখন আইএস আর মোসাদ এই অপারেশনে আসে, তখন বুঝে নিতে হবে এটা প্রতিবাদ নয়। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি আসে হ্যাকিং গ্রুপ হ্যান্ডেলা থেকে। তাদের মতে মোসাদ ইরানের ডেক্স এক শীর্ষ অপারেটিভ দাঙ্গাইদের অর্থ ও নির্দেশনা দিচ্ছেন। তারা এনক্রিপ্টেড যোগাযোগ হ্যাক করার দাবিও করে। এই পরিস্থিতি সরাসরি বক্তব্য দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, প্রতিবাদ বৈধ, কিন্তু নিজের দেশের ভবন ভেঙে বিধি শক্তিকে খুশি করা বা দেশপ্রেম নয়। তার অভিযোগ, ওয়াশিংটন ইশারায় ইরান ভেতর থেকে অস্থিতিশীলতা করার চেষ্টা চলছে। এরপর দৃশ্যপটে আসে আরেকটি চিত্র। শুক্রবার জুমার নামাজের পর লাখো মানুষ রাস্তায় নামেন, কিন্তু তাদের সরকার পতনের দাবিতে নয়। তারা নামেন সর্বমুক্ত রক্ষার দাবিতে। স্লোগান উঠে, ডেড টু আমেরিকা, ডেড টু ইসরায়েল। বার্তাটা ছিল পরিষ্কার, অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, কিন্তু বিদেশি ইন্ধনে সহিংসতা গ্রহণযোগ্য নয়। এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান বিক্ষোভকারীদের ক্ষতি হলে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে। কিন্তু একই সময়ে যুক্তরাষ্ট্রের ভিতরে আইসি এর গুলিতে নিহত এক নারীর ঘটনায় ওয়াশিংটন নীরব থাকে। এই এই বিচারিতাই ইরানের সন্দেহকে আরো শক্ত করে। বিশ্লেষকরা মনে করছেন, 2009, 2019, 2022 প্রতিবারই ইরান চাপের মুখে পড়েছে। কিন্তু যখন বিদেশি হস্তক্ষেপের অভিযোগ সামনে এসেছে, ইরানি সমাজ শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে। আজও সেই দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে এই সংকট শুধু ইরানের ভেতরে নয়, ইরানের মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য কেন্দ্র করে। এখানকার অস্থিরতা সরাসরি প্রভাব ফেলতে পারে লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাক। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আঞ্চলিক নেটওয়ার্কের কারণে একটি আগুন ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। ইরানের দাবি সত্য হোক বা না হোক, একটি বিষয় আজ পরিষ্কার, আধুনিক বিশ্ব যুদ্ধ আর সীমান্ত হয় না। যুদ্ধ হয় অর্থনীতি, যুদ্ধ হয় তথ্য জগতে, যুদ্ধ হয় বাস্তবতায়। প্রশ্ন তাই থেকেই যায়, এই আগুন কি থামবে তেহরানে, নাকি পুরো মধ্যপ্রাচ্য হয়ে উঠবে পরবর্তী হাইব্রিড যুদ্ধের ময়দান?